এর দিন দুই পর শিবু বাড়ি ছিল না। শম্ভু এসে বাঁশঝাড় থেকে গোটা কয়েক বাঁশ কেটে নিয়ে গেল। শব্দ শুনে গঙ্গামণি বাইরে এসে দেখল, কিন্তু কিছু বলল না। পরের দিন শিবু সে খবর শুনে বাড়ি এসে গঙ্গামণিকে বলল, আচ্ছা তুমি কি কানের মাথা খেয়েছো? ঘরের পাশ থেকে সে এসে বাঁশ কেটে নিয়ে গেল, তুমি টের পেলে না? কেন টের পাবো না? আমি নিজের চোখেই তো দেখলাম। তবু তুমি আমাকে কিচ্ছু জানালে না। জানাবো আবার কি? বাজার কি তোমার একার? ঠাকুরপো তাতে ভাগ নেই? আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জামাই বাবু, ও জামাই বাবু। হ্যাঁ কি খবর? পাঁচু বাবু যে, তো কি খবর এনেছো আবার? পাঁচু থাকলে যা হয় তাই, ওয়ারেন্ট বার করে এসেছি। এখন কোথায় আছে সেটা জানতে পারলেই হয়। শোনো, যত খরচ হোক, হ্যাঁ ওই ছোড়াকে আমার ধরা চাই। তাকে জেলে পুড়ে তবে তবে আমার অন্য কাজ। বড্ড খিদে পেয়েছে জামাইবাবু। এখন খাওয়া দাওয়া সেরে নিলে মন্দ হয় না। মানে রাত তো অনেক হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ভেতরে তোমার দিদিকে বলি তুমি পুকুর থেকে হাত পা ধুয়ে এসো। কি গো, খাবার হয়ে গেছে? এই পাঁচু এসেছে, আমারও খিদে পেয়েছে। কে রাঁধবে যে খাবার হয়ে গেছে বলছো? সে কি, খাবার হয়নি এখনো? আমার শরীর ভালো নেই, আমি রাঁধতে পারবো না। আজকাল কোনো না কোনো ছুতো পেলেই বলে রাঁধতে পারবো না। রাঁধতে যখন পারবি না তখন বেরো আমার বাড়ি থেকে। রে যা, কি আর করার আছে, আজ রাতে না হয় খালি পেটেই শুতে হবে। পাঁচু, ও পাঁচু, ও পাঁচু ওঠো, গঙ্গামণি বাড়িতে নেই। কি হয়েছে জামাই বাবু? আরে তোমার দিদি বাড়িতে নেই। কি দিদি নেই? ও আপনি চিন্তা করবেন না, এই দিদি হয়তো আমাদের বাড়িতে গেছেন। ও আমি গিয়ে একটা খোঁজ নিয়ে আসবো। হে দেবী, তুমি শারদা, জ্ঞান সরস্বতী, তুমি বাগদেবী, জগৎকে বিদ্যা দান করেছ তুমি। আবার আরেক রূপে তুমি পবিত্র স্রোতধারা হয়ে জগৎকে কলুষমুক্ত করবে। ত্রিশক্তির এক শক্তি হয়ে তুমি ব্রহ্মানি রূপে বিচরণ করবে এই ব্রহ্মার অন্তরে। আবার তোমার থেকেই হবে সুরের উৎপত্তি, সঙ্গীতের উৎপত্তি, কলার উৎপত্তি। কিন্তু জগৎ সংসারের পুজো পেতে হলে তোমাকে যে সম্পূর্ণা হতে হবে দেবী। আপনি বলে দিন কিভাবে আমি সম্পূর্ণা হব? ওই দেখো, চরাচরে কত পশু পাখি বিচরণ করছে। আমি এই পাত্রে দুগ্ধ আর জল মিশ্রিত করে রাখলাম। যে এখান থেকে কেবল দুগ্ধটুকু আলাদা করে খেতে পারবে সেই হবে তোমার বাহন।
রাজহংস, কি আশ্চর্য! কেমন আলাদা করে দুধটুকু খেয়ে নিল প্রভু। আজ থেকে তুমি হলে হংস বাহনা। এই রাজহংস তোমার বাহন। এই হংস জ্ঞানের প্রতীক। অজ্ঞানের জল থেকে যে জ্ঞানের দুধকে আলাদা করতে পারে। জয় মা বাগদেবী, জয় মা সরস্বতী। বিদ্যাদায়িনী দেবী, এবার তোমার হস্তে উঠুক বেদ গ্রন্থ। বৈদিক জ্ঞানের আলোয় তুমি আলোকিত করো অজ্ঞানের অন্ধকারকে। এসো অমৃতের সন্তানেরা, বেদের বাণী শ্রবণ করো। ওই যে বেজে উঠছে সুর, অনাহত নাদ, ওই বীণার ঝংকার জগৎকে সঙ্গীত সুধা রসে ভরে দেবে তোমার কোমল হস্তের পরশে। প্রভু, জগৎ যদি কেবল সঙ্গীত মূর্ছনায় মেতে ওঠে, তবে কি জীবকুলের নির্জনতার প্রয়োজন হবে না? নির্জনতা তৈরি হবে অন্তরে, আর তার মাধ্যম হবে তোমার জপমাল্য। এই মালা শোভিত হবে তোমার বাম হস্তে। আর অবশিষ্ট দক্ষিণ হস্তে তুমি দেবে বরাব হবে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেহি নমস্তে। এরপর কেটে গেল বহুকাল। একবার প্রজাপতি ব্রহ্মা মনস্থির করলেন এক বিরাট শান্তি যজ্ঞ করবেন। দেবর্ষি নারদ সেই খবর নিয়ে এলেন ভগবান বিষ্ণুর কাছে। নারায়ণ নারায়ণ। এসো নারদ, দেবলোকের নতুন কোনো সংবাদ এনেছো বুঝি? নারায়ণ নারায়ণ। প্রভু, সংবাদটি অভিনব। প্রজাপতি ব্রহ্মা সমস্ত দেবকুলকেই নিমন্ত্রণ করছেন। আপনার কাছেও নিমন্ত্রণ এলো বলে। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ নারদ? প্রজাপতি ব্রহ্মা এক বিরাট শান্তি যজ্ঞের আয়োজন করছেন ব্রহ্মলোকে। চারিদিকে সাজো সাজো রব। হঠাৎ শান্তি যজ্ঞের আয়োজন? দেবলোক তো শান্তিপূর্ণই আছে।